এনে তালাটা লাগা। আর ফোন দিল কেনা? হ্যালো, না 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 না, এই যে এখন আসুম, এই যে ঘর লাগাইতেছি। না না, বাদ বারো আসতেছি। কিছু লাগবো? ও লাগবো না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেরি করুন না। মহাজন ঠিক আছে, এনে তালা লাগান শেষ। আচ্ছা 1 মিনিট শোন, তোর একটা কথা ভাই, সবসময় তোর আগে আমি দোকানে আসছি, তাহলে তোর এখন আমার লাভ কি? ঠিক আছে মহাজন, কালকে থেকে সকাল সকাল আসার চেষ্টা করবো। আচ্ছা যা। আর না এমনি। আচ্ছা দাঁড়াও, কালারটা চেক দিই, আজকালকার যুগে পোলামতে বিশ্বাস নাই। ঠিক আছে, আচ্ছা রাও আসতেছি। কিরে ভাই, কাজটা কি শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে, এই যে দেখ সাবানের উপরে চাবির ছাপ নিয়েছি। একবার যদি এই কাজে আমরা সাকসেস হইতে পারি, আমরা তো লালে লাল হয়ে যাবো। আমার পাই কি ওই মহাজন আসতেছে। মহাজন চলে গেছে। চল ভাই, তাড়াতাড়ি কাজটা সাইডে ফেলাই, হ্যাঁ। চাবিটা বানাই নিয়ে আসি। রাখ, এখন বাজে 1টা, 3টার সময় দোকান খোলাইবো। হাতের 2 ঘন্টা আছে, এই 2 ঘন্টার ভিতরে যা করা করতে হইব। তাড়াতাড়ি চল। হ ভাই চল। জোরাই তাড়াতাড়ি আয়। হাতে বেশি সময় নাই, মাত্র আধা ঘন্টা আছে। তুই চাবিটা বানাই নিলাম, তাড়াতাড়ি দে। নেন ভাই। ভাই কিরা দিনে আসতেছে, চুরি করার আগে কি ধরা খেয়ে গেলাম। 10টা আমার রেগুলার কাস্টমার। মাসুম ভাই, দোকান কি বন্ধ করে ফেলাইলেন? ও ভাই, কিছুক্ষণ আগেই মহাজন দোকানটা বন্ধ করে বাড়ি গেছে। কি বলেন, চাবি না আপনার হাতে? চাবি? ও ভাই, আপনি এই চাবির কথা বলতেছেন? ভাই, এই চাবিটা হলো আমার আগে পুরান তালার চাবি। ওই তালাটা নষ্ট হয়ে গেছে তো মহাজন নতুন তালা লাগাইছে। ও আচ্ছা, তাহলে তালা চেঞ্জ করছেন? হ ভাই, এটা আমার আগের তালার চাবি। ওই তালাটা নষ্ট হয়ে গেছে তো ভাঙ্গারি দিয়ে দিমু। আচ্ছা যাই হোক ভাই, দোকানটা একটু খুলেন, আমার শ্বশুর বাড়িতে লোক আইছে তো, কিছু সদাই লাগবো। ভাই, আপনি কি যে বলেন, আমরা হলাম 2 টাকার কর্মচারী, এত বড় দোকানে চাবি কেন আমাদের কাছে দিয়ে যাইবো? মহাজন নিজে এসে দোকান খুলে নিজে বন্ধ করে চলে যায়। ভাই, আমার পক্ষে এখন দোকান খোলানো সম্ভব না। ভাই, বাজারে সব দোকান তো বন্ধ, এখন আমি কি যে করি? জহির, আর কেউ আসার আগে তাদের কাজটা করে ফেলে। না, এই সদাই আমি এখন কই পাই? বাজারে সব দোকান বন্ধ। না, দোকানদার একটা ফোন দিই। আসসালামু আলাইকুম শেখ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি একটা ঝামেলায় পড়ছি, বাজারে সব দোকান বন্ধ। হঠাৎ করে আমার শ্বশুর বাড়িতে লোক আইছে তো, আমার কিছু সদা লাগবো ভাই। আপনার দোকানের সামনে দেখলাম আপনার কর্মচারী দাঁড়ায় রয়েছে, ভাই ওনার একটু বলে দেন না আমার সদাইগুলো একটু দিতে। মাসুম তো আমার আগে দোকান থেকে চলে গেল, ও আবার এখানে কি করে? আচ্ছা ভাই ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসতেছি। কিছু একটা ব্যাপার তো আছেই, ও এখানে কি করে? শ্বশুর বাড়িতে লোক আইছে ভাই। আর সমস্যা নেই। কিরে, দোকান খোলা, চাবি তো আমার কাছে। ও নকল চাবি। ভাই, আমার 1 প্যাকেট সিগারেট দেন তো। এনেন ভাই। ভাই, আপনার কাছে না বলে চাবি নাই? মহাজন, আপনি? তোর আরো অভিনয় করতে হবো না, ওঠ। তুই যে নকল চাবি বানাই নিয়ে এসোস সেটা আমি বুঝতে ফেলাইছি। মহাজন, আপনি আমারে মাফ কইরা দেন। ভুল আর বিশ্বাসঘাতকতা এক জিনিস না। তোরে বিশ্বাস করে আমি আমার দোকানে রাখছি, আর তুই সে আমার বিশ্বাস ভেঙে দিছিস। মহাজন, এবার মতো আমার ক্ষমা করে দেন, এমন ভুল আর কখনো হইব না। চুরি করার ইচ্ছা যার মনে আছে তাকে কোনোদিন কোনো প্রতিষ্ঠানে রাখা ঠিক না। শোন, আমি চাইলে তোকে পুলিশে দিতে পারতাম, কিন্তু শুধু তোর পরিবারের কথা চিন্তা করে তোকে পুলিশে দিলাম না। তুই এখনই আমার দোকান থেকে বের হয়ে যা, আজকের পর থেকে কাজে আসবি না। টাকা দে, বের হ। বিশ্বাস অর্জন করতে সময় লাগে, কিন্তু তা ভাঙতে 1 মুহূর্তে যথেষ্ট। লোভ মানুষকে সাময়িক লাভের স্বপ্ন দেখায়, কিন্তু শেষ পরিণত হয় ভয়ঙ্কর। তাই সততা ও আমানতদারিতা সবাই বজায় রাখুন।